এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলে দিয়েছেন, আপনি যে কোনো ভালো কাজ করেন যাই মর্যাদা আপনি পাবেন, অন্য কোনো দিনে আপনি পাবেন না। তারপর আমি জানি অধিকাংশরা প্রশ্ন করবে এই 10 দিনের আমল কি। প্রায় মহিলারা প্রশ্ন করে, জানতে চান এই 10 দিনে রোজা কবে থেকে কি আমল করতে হবে, কি দোয়া করতে হবে, এগুলো জিজ্ঞেস করে। অথচ হাদিসে আমভাবে বলে দেওয়া হয়েছে আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, যেটা আপনার স্বার্থে কুলাবে সেটাই হচ্ছে নেকির কাজ। কেন স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় না সিয়াম রাখার কথা, দান সৎকার কথা, কোরআন পড়ার কথা, সারা দিন নামাজ পড়ার কথা কেন বলে দেওয়া হয় নাই? যাতে করে যার জন্য যেটা সহজ সে সেটা বেছে নিতে হয়, কোনো একটার উপরে যেন স্থির করে দেওয়া না হয়। যদি সিয়ামের কথা বলা হতো তাহলে অধিকাংশ মহিলারা সেই কয়দিন হয়তো হায়েজ অবস্থায় থাকবে, তাহলে সে কোনোদিনই নাকি অর্জন করতে পারবে না। যে নামাজ পড়ার কথা বলা হতো তারা মাহরুম হয়ে যেত। যদি সিয়াম রাখার কথা বলা হতো অনেকে আছে যারা ডিউটি করেন, সম্ভবপর হতো না। কিন্তু বলা হয়েছে যে কোনো ভালো কাজ, বসে বসে জিকির করতেছেন, বসে বসে কোরআন পড়বেন, আলফাল কথা বলবেন না, সারাক্ষণ আল্লাহর ধ্যানে থাকেন, যখন তখন 2 রাকাত নামাজ পড়ে নেন, ভিক্ষুক আসছে দান করেন, উপদেশ দেন, মানে যে কোনো ভালো কাজে আপনি 10 দিন অংশ নেবেন। কিন্তু তারপরেও যখন মানুষের কাছ থেকে প্রশ্ন আসে যে আমরা কি করব, তাহলে দলিলের ভিত্তিতে আমরা আপনাদেরকে বলতে পারি এই 10 দিনের শ্রেষ্ঠতম গুরুত্বের দিক থেকে যদি বিচার করি তাহলে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো হজ এবং উমরা। জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে দামি ইবাদত কি? হজ এবং উমরা। কারণ এই হজ এবং উমরার জন্যই তো এই মাসকে এতটা সম্মান দেওয়া হয়েছে। তাহলে সব থেকে বড় কাজ হচ্ছে হজ করা। তো যারা হজ করবে তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে, অনেকে চলে গেছে এবং সর্বশেষ ফ্লাইট হয়তো এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে সবচেয়ে দামি কাজ, সবচেয়ে ভালো কাজে অংশ নিয়েছে যারা হজ উমরাতে চলে গেছে। এখন আমরা যারা যাইনি তাহলে আমরা কি মাহরুম থাকবো না? এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে? বাকি কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। আপনার জীবনে আমি যদি এখন একজন করে জিজ্ঞেস করি, কোন একজন বলেন তো দেখি, এখন যদি বলা হয় তাহলে আপনার নজরে কোন ইবাদতটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, কি হতে পারে বলেন তো একটা, যে কোন একটা। সিয়াম, দান, আর সালাত। কি সালাত? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত কি 10 দিন পড়তে হবে না মরার আগ পর্যন্ত? মরার আগ পর্যন্ত। এই 5 ওয়াক্ত ফরজ সালাত কোন এক্সাম্পলে আসবে না? কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ঈমান। মুসলমান থাকতে হলে নামাজ পড়তেই হবে, সে 10 দিন কি আর 100 দিন কি, বাঁচা পর্যন্ত। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত বলবো না, বরং এই জন্য আমি জানতে চেয়েছি ওর একটু যোগ করে দিই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত যে সুন্নাহ নফল গুলো আছে সেগুলো সর্বপ্রথম প্রাধান্য পাবে। ফরজ সালাতের সাথে লেগে থাকা যে সুন্নতের রাতেবা গুলো আছে সেটা প্রাধান্য পাবে। অন্তত 10 দিন যেন আপনার কোনো নফল সুন্নত ছুটে না যায়, এবং তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদও পড়বেন। এই 10 দিন চেষ্টা করবেন সর্বপ্রথম প্রাধান্য দেওয়া, সেটা কি? নফল সালাত। কারণ ফরজ সালাত আমরা পড়তে বাধ্য, না তো মুসলমানই থাকবেন না। তো প্রথম প্রাধান্য পাবে নফল সালাত। যখন তখন ইচ্ছা হয়েছে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, মহিলাদেরকেও বলবো যখন তখন 2 রাকাত করে সালাত আদায় করে নেওয়া, সুন্নতগুলো নিয়মিতভাবে পালন করা, 10 দিন যেন না চলে, এটা হচ্ছে প্রথম প্রাধান্য পাবে। দ্বিতীয় প্রাধান্য পাবে হাদিসে যেহেতু আছে কি? সিয়াম। সিয়ামের কথা আছে, কিন্তু এটাও সবার জন্য না, কারণ অনেক মহিলারা হায়েজ অবস্থায় থাকবে, সিয়াম রাখতে পারবে না। এই জন্য দ্বিতীয় স্টেপে আসবে আল্লাহর জিকির। কি আসবে? আল্লাহর জিকির। কারণ বিশেষভাবে জিকিরের কথা হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আসুন জিকিরের কথা যখন বলেছি তাহলে জিকিরের হাদিসটা আপনাকে আগে বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটা আসবে 5 ওয়াক্ত সালাতের ফরজ সুন্নতের পরে এই জিকিরের কথা। কেন? যে হাদিসে আছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে কোনো ইবাদত নাই, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকবীর তাহলিলের কথা উল্লেখ করেছেন এক বর্ণনায়। ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে আর কোনো ইবাদত প্রিয় না
বেশি নেকি পাবেন না। অতএব ফাআকসিরু ফিহিন্না, তোমরা অধিক মাত্রায় যে ইবাদতটা করবা সেটা হচ্ছে মিন তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদ। তোমরা বেশি বেশি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো বলবেন। তার মানে যদি আমরা সিরিয়াল ভাবে বলি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটা বাক্য সব থেকে বেশি আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন। এই হাদিসটি বর্ণনার দিক থেকে দুইটা মত পাওয়া যায়। এক বর্ণনায় আসছে পুরো হাদিসটা দুর্বল, কিন্তু হাদিসের এই অংশটুকু সহিহ। শোয়েব আল আরনাউত তিনি বলেছেন এই হাদিস সহিহ। আর পুরো হাদিসের সনদকে যদি চেক করা হয় তাহলে হাদিসের সব রাবি বর্ণনাকারী সহিহ, তবে ইসনাদুন দাঈফ ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, এই ইয়াজিদ ইবনে আবি জিয়াদ ব্যক্তি ছাড়া হাদিসের বাকি প্রত্যেকই গ্রহণযোগ্য নয়। তো তার কাছে এই অংশটুকু সহিহ যতটুকু আমি বললাম, মানে এই দিনগুলোতে আপনি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। এই বর্ণনা পর্যন্ত সহিহ, যেটা আপনি মুসনাদে আহমদের মধ্যে 6154 তে পেয়ে যাবেন, 6154। জি। আর তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী দুর্বল বলেছেন, যেটা 735, মানে হাদিসে আরো কিছু কথা আছে, ওই কথাগুলো দুর্বল। এই হাদিস থেকে আমরা যেটা পেলাম যে আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন আল্লাহর জিকির করো আর এই শব্দগুলো দিয়ে। আর আপনি কি জানেন এই শব্দ কত দামি শব্দ? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একদিন তার চিন্তা আমাদেরকে জানিয়েছেন। কি তিনি বলেছেন? আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন আকুলা, যদি আমার তৌফিক হয়ে যায় কোন এক সকালে কোন এক দিনে যে আমি এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক যদি পেয়ে যাই, লা আন আকুল সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, এই কথাগুলোকে আমার মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক পেয়ে যাওয়া আমার কাছে পছন্দনীয়। সূর্য যত সম্পদের উপরে উদিত হয় ওই সমস্ত সম্পদ থেকে এই কথাগুলো বলা আমার কাছে বেশি উত্তম। তার মানে আজকে সূর্য উঠেছে, সূর্য পুরো পৃথিবীর উপর ওঠে নাই, তাহলে পুরো পৃথিবীর উপরে উঠেছে। রাসূল বোঝাতে চেয়েছেন পুরো পৃথিবীর মালিক যদি কেউ হয়ে যায়, আর আজকে সকালে আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে দেয় যে আমি আজকে আমার জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই উচ্চারণগুলো করতে পেরেছি, তিনি বলেছেন আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে বেশি প্রিয়। রাসূল বলেছেন। আর এই হাদিস আছে কোথায়? ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়। আপনি 49 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়ের 10 নম্বর পর্বে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের নাম্বার এখানে আমি লিখেছি, মক্তবের সামনের নাম্বার চলে আসছে, এজন্য আপনি খুঁজলে পাবেন না। অধ্যায়টা বলে দিই, 39 নম্বর 49 নম্বর অধ্যায়ের 10 নম্বর পর্বে গেলে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই 10 দিনের আমলের মধ্যে আপনার প্রাধান্যযোগ্য আমল হলো আল্লাহর জিকির করা। যতক্ষণ সময় ইচ্ছা আপনি আল্লাহর জিকির করবেন এবং আল্লাহকে ডাকবেন, দোয়া করবেন, কারণ এগুলো হচ্ছে আল্লাহকে কাছে পাওয়ার সময়। এই সময়গুলোকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আল্লাহর জিকিরের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস আছে, আমাদের 2-3টা বক্তব্য আছে। আজকে শুধু একটা হাদিস আপনার কাছে উল্লেখ করে দিই, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস জিকির সংক্রান্ত। আন জাবের রাফাহু, মানে তিনি রাসূলের দিকে ইঙ্গিত করেছেন, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা হাদিস। ক্বালা মা আমিলা আদামিন আমিলা আনজালাহু মিনাল আযাবি মিন যিকরিল্লাহি তাআলা, একজন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত আমলই করে নেক না কেন, আল্লাহর জিকির করা এই ইবাদত তাকে যত দ্রুত জাহান্নাম থেকে বাঁচাতে পারে, অন্য কোনো ইবাদত তাকে তত দ্রুত জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। তার মানে মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ইবাদতকে প্রাধান্য দিতে চায়, রাসূল বলেছেন সেটা হচ্ছে আল্লাহর জিকির, মানে সে যেন সবসময় আল্লাহর জিকির করে। তার মানে যে কোনো ব্যক্তি আল্লাহকে বেশি জিকির করে সে জাহান্নাম থেকে তত বেশি নাজাত পেয়ে যাবে বা তত দ্রুত সে জাহান্নাম থেকে বেঁচে যাবে।